আপনাদের কাছে যদি এইরকম ওল্ড নোকিয়া যে ফোনগুলো আছে, মেবি এটা নোকিয়া মডেল জানি কত, তো এই নোকিয়া মডেলের ফোনগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে এর যে ডিসপ্লেটা আছে মূলত এই ডিসপ্লেতে কানেক্টর ব্যবহার করা থাকে, যেগুলো আমরা বর্তমান বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দেখে থাকি। যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যেভাবে ব্যাটারি এবং ডিসপ্লেগুলো কানেক্ট করা থাকে, ঠিক সেভাবেই এইখানেতেও যে ডিসপ্লে কানেক্টর ব্যবহার করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো একজন এই ফোনটি নিয়ে গিয়েছিল এবং সে এইখানে ডিসপ্লেটা নিয়ে গিয়ে দেখা যায় যে ফোনটির যে ডিসপ্লে কানেক্টরটা আছে সেই ডিসপ্লে কানেক্টরটা অলমোস্ট নষ্ট করে ফেলেছে, যার দরুন আমি এখন এই ডিসপ্লে কানেক্টরটা লাগাতে পাইতেছি না। আর এটা আমি অনেক খোঁজও নিয়েছি কিন্তু এর কানেক্টরটা আমি পাই নাই। যদি আপনাদের এখানে জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আর এইখানে এখন কানেক্টরটা আমি জাম্পারিং করতে গিয়ে দেখি যে অনেক বড় সমস্যার মুখোমুখি হইতেছি। তো এইখানে এখন আমি যখন জাম্পারিং করতে যাইতেছি দেখা যায় যে এইখানে জাম্পারিং করার মতো যে লাইনগুলো আছে এই লাইনগুলো বারবার সমস্যা হইতেছে। আর আমার কাছে কোনো মাইক্রোস্কোপ না থাকে আমি এটা দিয়ে খুব জটিল কাজটি করতে পাইতেছি না। আর এই ডিসপ্লেগুলো মোটামুটি অনেক ভালো এবং এখানে কেবলের সাহায্যে যেহেতু নেওয়া হয়েছে দেন এই জন্য এই ডিসপ্লেগুলো মোটামুটি টেকসই এবং চলে আর কি মোটামুটি। তবে আপনারা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, সেটা হচ্ছে এইখানের যে ভাইব্রেটরগুলো, এইখানের ভাইব্রেটরগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখলে বুঝতে পারবেন যে একটা ছোটো বা মিনি মডার, এই মডারের সাহায্যে মূলত এখানের যে ভাইব্রেটরগুলো আছে সেই ভাইব্রেটরগুলো কাজ করে এবং সেই সাথে সাথে এই ভাইব্রেটরগুলোকে এইখানে যে আইসি আছে সেগুলো ডিটেক্ট করে আসলে কিভাবে বা কখন কত ভোল্টের এইখানে সাপ্লাই করতে হবে। এবং ভাইব্রেটরগুলো যথেষ্ট ভালো এবং কাজও করে অনেক বেশি, যেটা আপনারা ইউজ করলে মোটামুটি বুঝতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে একটি সাদা এলইডি বাল্ব দেখতে পারবেন। আর এলইডি বাল্বের সাথে আপনারা এখানে পুরো সার্কিটটাই দেখতে পাচ্ছেন। সার্কিটটা কিন্তু খুব ইজি, বা যে লজিকটা আছে এটা কিন্তু মোটামুটি একটা ইজি বোঝা যায় আর কি। আর এখানে ছিল মেবি মাউস স্পিকার, যেটা দিয়ে কথা বলা হয় আর কি। আর এইখানে আপনারা এই যে শকটা দেখতে পাচ্ছেন, এই শকটা শুধুমাত্র কোনো ঢাকনা ছিল না, জাস্ট এরকমই ছিল। আর এই ফোনটা কিন্তু আজ থেকে 2006 সালে যদি কেনা হয় তাহলে আজ থেকে 20 বছর হয়ে গেল। ফোনটি এখনও অন হয়, সব ঠিকঠাক, বাট ডিসপ্লেটা কাজ করতেছে না। তো আমি এই যে সূক্ষ্ম তারগুলো দেখতে পাইতেছেন এর মাধ্যমে জাম্পারিং করার চেষ্টা করতেছি। তবে আশা করি এটা এখন হয়তো বা হইল না, তবে এটাকে ক্লিন বা পরিষ্কার করে নেওয়ার পর আমি এখান থেকে 5-10টা জাম্পারিং তার বের করবো এবং সেই 10টা জাম্পারিং তার আমার এই যে পিনটা আছে না, এই প্লাগটাতে আমি বা এই পিনটাতে আমি সেট করার চেষ্টা করব। 10টা তার যদি আমি এখানে সেট করতে পারি অ্যান্ড এই পিনটাই মূলত আমি এখানে যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেতে লাগিয়ে দেব। যদি এটা লাইন পায় তাহলে তো বেশ ভালোই চলবে আর কি। তবে এই ফোনগুলো কিন্তু এখন মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল নেই বললেই চলে আর কি, পাওয়া যায় না সচরাচর খুব একটা। আর মার্কেটে পাওয়া গেলেও দেখা যায় যে যারা অনেক পুরনো ফোন নিয়ে কাজ করে তাদের কাছে এই যে ফোনগুলো আছে এই ফোনগুলোর সেই জাম্পারিং যেটা আমি করতেছি এই পিনগুলো পাওয়া যাইতে পারে। তবে যেহেতু এটা মাদারবোর্ড থেকে উঠে গিয়েছে এটাই হচ্ছে মেন সমস্যা। তবে এইখানে কিন্তু মাদারবোর্ড থেকে একটা লাইন গিয়ে এই লাইনে লাগছে, তার মানে এইখানে একটা লাইন আছে, সেই লাইনটা পাওয়া যাইতে পারে মেবি। তো অনেকে হয়তো বা অনেকের কাছে থাকতে পারে, এটা খোঁজ নিতে হবে। দেন তাহলে আমি এখানে শুধু জাম্পারিং না করে শুধু পিনটা বসাই দিলে দেখা যায় যে আমি এটার সাথে কানেক্ট করতে পারতেছি। অ্যান্ড আবার নোকিয়া ওল্ড মডেলের যে ফোনটি এই ফোনটি আমি তখন আবার চালাইতে পারবো। মডেলটা হচ্ছে নোকিয়া মডেল 1209 মডেলের এই নোকিয়া ফোনগুলো দেন আমি আবার চালাইতে পারবো। তবে এই ফোনগুলোর বিশেষ করে রিংটোন, ভাইব্রেটর এবং কথা বলার যে সাউন্ডটা এটা মোটামুটি অনেকটা ভালো লাগে। দেন আপনারা যারা ইউজ করছেন তারাও বুঝতে পারবেন যে আসলে এই সাউন্ডগুলো কীরকম ভালো লাগে বা সাউন্ডগুলো আসলে কতটুকু মানে কমফর্টেবল সেটা আপনারাই বুঝতে পারবেন। তো ঠিক আছে, দেখা যাক আমি এটা জাম্পারিং করতে পারি কিনা বা এটা দিয়ে আমি এই ডিসপ্লেটাতে আলো নিয়ে আসতে পারি কিনা। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর গাইস যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, আজকের মতো খোদা হাফেজ।